এলাম তোমাদের সাথে নতুন একটা ভ্লগ নিয়ে। আর এই ভ্লগটা বার্থডে পার্ট 2, শ্রীমন্তর জন্মদিন। আর জন্মদিনের সকালটায় একদম রেডি হয়ে গিয়েছিলাম আশ্রমে যাবো বলে। তো চলে গিয়েছিলাম আশ্রমে, পুজো টুজো দিয়েই আমি চলে গিয়েছিলাম স্কুলে, কারণ আমি তো ছুটি পাইনি, শ্রীমন্ত ছুটি নিয়েছিল। তো আমি একবারে স্কুল থেকে বাড়ি এসে রেডি হয়ে চলে গিয়েছিলাম ডিনারের জন্য, কারণ এবারে যেহেতু বাড়িতে কিছুই প্ল্যান করতে পারবো না লাঞ্চের টাইমটা। মামুনিও বলেছিল পায়েস করে দেবে, কিন্তু সেটা পসিবলই নয়, আমি থাকবোই না। তো সেই জন্য এবার ঠিক করেছিলাম যে বার্থডের আগের দিনটা একরকম সেলিব্রেট হবে, আর বার্থডের দিনটা আমি বাঙালিয়ানা থালি হিসেবে যেখানে একটা ভালো জায়গায় যাওয়া যায় গিয়ে শ্রীমন্তকে একটু সাজিয়ে দেবে সেইভাবে। তো সেইভাবেই আমি বলে রেখেছিলাম। আমরা চলে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ, ক্যালকাটা নস্টালজিয়ায়। একটা নস্টালজিক ফিলিং সত্যি ঢোকা মাত্র, সেই আগেকার সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির সেই সমস্ত ইমেজগুলো, পিকচারগুলো, সত্যজিৎ রায়, তারপরে অনেক অনেক ভীষণ সুন্দর সেই সাবেকিয়ানা একটা স্টাইল। আমার তো বেশ ভালো লাগলো। আর আমরা অর্ডার দিয়েছিলাম ঠাকুরবাড়ির থালি। তো জানি না কেমন হবে, কি হবে, সবটাই তোমাদেরকে বলছি এই ভ্লগে। তো ঘুরে ঘুরে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। আমার তো ভিতরের অ্যাম্বিয়েন্সটা, সিচুয়েশানটা দারুণ লেগেছে। আর তার সাথে সাথে শ্রীমন্তও বলছিল যে এইবারের বার্থডেটা ওর অন্য রকম পুরো। তো ওকেও সবশেষে জিজ্ঞেস করবো যে ওর কেমন লাগলো এবার বার্থডেটা। আর আমরা একটু মানে গিয়েই যেহেতু অনেকক্ষণ ধরে একটু তো ওয়েট করতেই হবে, তো মানে অনেকক্ষণ না হলেও সেই জন্য আমরা একটা স্টার্টার অর্ডার দিয়েছিলাম, ফিশেরি আইটেম। তো স্টার্টারটা নিয়ে আমরা একটু জাস্ট বসে কিছুক্ষণ টাইম কাটানো, তার সাথে একটু ফটো সেশন তো চলতেই থাকে। আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি, দেখো ভীষণ সুন্দর, মানে কাঁসার থালা দিয়ে ডিজাইনগুলো করা, আর প্রত্যেকটা জায়গা এত নিখুঁতভাবে কাজগুলো করা। আমার তো বেশ ভালো লাগলো। এবার খাবারের কোয়ালিটিটার অপেক্ষা। তো আলটিমেটলি শ্রীমন্তকে যে থালিটা দিয়ে দেওয়ার কথা, সেই থালিটা ওনারা বললো রেডি। ওখানে ছিল হচ্ছে গিয়ে ঠাকুরবাড়ির থালিতে। শ্রীমন্তও জিজ্ঞেস করছিল ঠাকুরবাড়ির থালি তাহলে কি রবীন্দ্রনাথ এইগুলোই খায়? ও তো ইয়ার্কি মারতেই থাকে। তো ওই থালিতে বেশ অনেক ধরনের আইটেমই ছিল, ডাল, ভাত, নোনতা ভাত মানে ঘি ভাত, তার সাথে হচ্ছে গিয়ে নিরামিষ ডিমের কোফতা, মানে হচ্ছে গিয়ে ডিমের শেপে আলুটাকে কেটে তার মধ্যে পুর দেওয়া, মাছের কোফতা, মাটন, চিকেন, চাটনি, তারপর হচ্ছে গিয়ে পায়েস, অনেক ধরনের আইটেমই ছিল। প্রায় 9টা না 10টা, 1000 টাকা এই থালিটার দাম। এছাড়াও আমরা আদার্স একটু মাটন, রাইস এগুলো সব নিয়েছিলাম। তো খাবারের কোয়ালিটি শ্রীমন্ত তো খেলো, আমিও খেলাম। অবশ্যই একবার আমরা আসলাম, বেশ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। তোমাদেরকে তো সবটাই আমরা শেয়ার করি। আমাদের সেই হ্যাবক কিছু লাগেনি যে একদম অসাধারণ কোয়ালিটি, বারবার আসবো, সেটা নয়, ঠিকঠাক ভালো এই রকম। আমরা একটু টেস্ট করেই তারপরে তোমাদেরকে বললাম। এবার সবশেষে শ্রীমন্তর বার্থডেটা কেমন কাটলো একটু ওর মুখে তোমরা শুনে নাও। আচ্ছা, টোটাল বলো এবছরে তোমার বার্থডেটা তাহলে কেমন গেল? এই বছরের বার্থডেটা আমার 41 বছর পার হয়ে 42 বছরে পড়লাম। ফার্স্ট টাইম ইন 41 ইয়ার্স এরকম বার্থডে আমার কী বলবো সেলিব্রেট করা হবে বিভিন্ন রকমভাবে। তো ছোটোবেলায় তো বাবা মা করতো ডেফিনেটলি, বাট সেটা ছিল একটু অন্যরকম, এটা পুরোপুরি অন্যরকম। তো আমার জ্ঞান তো লাস্ট আমার 8 বছর অবধি বার্থডে সেলিব্রেশন হয়েছে, তারপর আমার আর মনে নেই, মানে সেরকম লাস্ট 14 বছর ধরে হচ্ছে, সেটা পরে আফটার আমাদের রিলেশন। তো বাট কিন্তু তারপরে এই যে আবার 14 বছর ধরে যে নতুন করে আবার জন্মদিন যে কী জিনিস আমরা একটু উপভোগ করছি, আমি ডেফিনেটলি উপভোগ করছি। আর এরপরে আরও যে কোনো সারপ্রাইজ বাকি রয়েছে। আর কিছু নেই, বার্থডের আজকে এন্ড। কী কী দিয়েছে একটু বলে দিই। এটা হচ্ছে গিয়ে ক্যালকাটা নস্টালজিয়ায় ঠাকুরবাড়ির থালি। ভাত, এটা নোনতা ভাত, ডাল, এটা নিরামিষ ডিমের কালিয়া, এটা বেগুনের কিছুটা সামথিং, এইটা হচ্ছে গিয়ে মাছের কোফতা কালিয়া, কোফতা, তাই তো কোফতা, এটা মাটন, চিকেন, এটা কিছু ভাজা বা কোনো বেগুনের কিছু না কিছু চাই না, চাটনি, এখানে হেমকোনা, পায়েস, অনেক কিছু রয়েছে। খাওয়া শুরু করো চলো। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি ফেরার পালা। সুন্দর কাটলো বার্থডেটা, আবার আসছে বছরের অপেক্ষায়। গুড নাইট, কেমন লাগলো জানিও।